দেখতে গেছি, আরে কপাল, দেহি এক বুড়ো মোজ দিয়ে দাড়ি দিয়ে চুল দিয়ে পাইয়ে সাদা হয়ে গেছে, একেবারে এই উপরে টুকবোন মানুষের মতো। আমি শুধু অপেক্ষা করতেছি যে আল্লাহ ও খায় কিভাবে মোষের মধ্যে দিয়ে। ইতিমধ্যে চা দেশে দেখলাম মোষ উঁচইরে ধরিয়ে তলে ডুই দিয়ে চা খাচ্ছে। আমি কই চাচা মোষ এরম উঁচইরে ধরলেন কেন? কয় যে কোনো কিছু পান করার সময় মোষ ভিজা মাকরুহ, চা খাওয়ার সময় পানি খাওয়ার সময় মোষ ভিজা মাকরুহ। তোমার ওই রকম ঠাউর মার্কা সাধু মার্কা মোষ রাখা যে হারাম, এইটা কি তুমি কোনোদিন ভেবে দেখছো? বাউল গান যত গায় সব বাউল গান ফালতু। এই আবাল বাউল নাকি আবুল কি না, আবুল 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 ফাউল, আবুল ফাউল কি কইছে সকলে তো শোনেন নাই, মুরব্বীরা একটু শোনেন, যারা বাউল গানের ভক্ত তারা একটু ভালো করে শোনেন। আপনি আজ থেকে বাউল গানের সমর্থন করবেন কি করবেন না, আমি নিজে শুনছি তার গান। সে গানের ভিতরে বলতেছে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে কথা কয়? আল্লাহর কসম যদি এই কথা না বলে থাকে, ও কয় ওর ভাষাই বলছে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কয়? হুক মানে পাছা, ওদের মানিকগঞ্জের ভাষা। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে কথা কয়? কে কয় আল্লাহ এক মুখে 5 রকমের কথা কয়। একবার আল্লাহ কয় আউয়ালু মা খালাকাল্লাহুল ইশ, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কদর। আল্লাহ কয় আমি সর্বপ্রথম ইশক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম মুহাম্মাদের নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম তাকদীর বানাইছি। এক আল্লাহ সর্বপ্রথম কয়বার হতে পারে? সর্বপ্রথম তো একবারই হয়, সর্বপ্রথম কি 5 বার হয় নাকি? এক আল্লাহ এক মুখে 5 বার কথা কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? এই উক্তি করে আবুল সরকার। ওরে কি ফাঁসি না দেয়া পর্যন্ত শান্ত হওয়া যায়? আবুল সরকারের ফাঁসি হওয়া ফরজ, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার দিক বাংলাদেশ সরকারের প্রধান বিচারপতি বা যার যেই কোটি তার রায় হবে সেই কোর্টের কাছে গোটা বাংলাদেশের আমরা 18 কোটি 16 কোটি মুসলমানের পক্ষ থেকে দাবি জানাই, 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে ভরা সকলের পক্ষ থেকে আমরা দাবি জানাই আবুল সরকারের ফাঁসি আমরা চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। নারে তাকবীর। ও দোস্ত, এই সমস্ত আকীদা আমরা রাখি না, কথা বলেন ঠিক কি ঠিক? আল্লাহু আকবার। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? নাও দেয় কে? একটু মনে রাখবেন, অনেকদিন আগে আমি এ জায়গায় একবার বলেছিলাম, আমার মনে পড়ে, আবারও স্মরণ করাই দেই। যারা স্ত্রীর পেটে অধিক কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে চাপের মুখে রাখে, টর্চারিং করে, অনেক শ্বশুর শাশুড়িও আছে, বাড়ি 3টে পুত্রবধূ আছে, 2টের ছেলেও আছে মেয়েও আছে। একটা পুত্রবধূর শুধু পরপর 3টে 4টে যদি মেয়ে হয়, শ্বশুর শাশুড়িও ওই বউডারে চোখ পাইতে দেখতে পারে না, তারে কোণঠাসা করে রাখে। আছে না নাই কথা বলেন? অনেক কম ভক্ত পোড়াকে বলে নাস্তিক মুরতাদ, তুমি কাফের, তুমি মুশরিক। তুমি যদি স্ত্রীর পেটে অধিক কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে যদি চাপের মুখে রাখো, তারে যদি তালাকের রেড সিগন্যাল দাও, অনেকে কয় 3টে মেয়ে হয়েছে, আবার যদি তোর পেটে মাইয়ে হয় তারে তোরেও তালাক দেব, তোর মারেও তালাক দেব, ও শাউড়িরেও বলে তালাক দেবে। আবালের বেটা আবাল। তোমার যদি মাইয়ে পছন্দ না হয়, ছেলে ভালো লাগে, তাহলে বউ তো মহিলা মানুষ, যা পারছে তা বানাইছে, তা মাইয়ে হয়ে গেছে। তোর যদি মাইয়ে পছন্দ না হয়, তাই তোরা কয়বা বেটা ছেলেটা বানাই না, কথা বলেন না কেন? ছেলে তোরা বানা। তোর যদি ছেলে পছন্দ হয়, ভালো লাগে, ছেলে তোরা বানা। মহিলা মানুষ দুর্বল, পারে না, যা বানাইছে তা মেয়ে হয়ে গেছে, তোদের পছন্দ হয় না, ছেলেটা তোরা বানা। ছেলে তো দূরের কথা, ছেলেরে ছেলে কতি যেটুক লাগে সেটুকির নাম কলাম না, খালি সেইটুক বানাতে কি বাড়াবাড়িস?
তা যদি না পারিস তাহলে ও জায়গা হস্তক্ষেপ করিস না। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইযাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ রাকিমা। খান জাহান আলী রহমাতুল্লাহ আলীর দরবারে মোরগ মানলি ছেলে হয় না, এলো কথা কয় না। খানজেল মোরগ মানলি ছেলে হয়, খাসি মানলি তো হয়। এগুলো সব শিরক, এগুলো সব। ফিরে আসেন ওখান থেকে, 1 নম্বরই দূর। 3 নম্বরটা বলি, আমি কমাই ফেলবো কথা, এদিক খেয়াল করি। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এইটা শোনার জন্য সকলকে আমি অনুরোধ করতেছি, বিশেষ করে আলেম তালবে আলিমরা, উলামায়ে কেরামরা, বিশেষ করে হাজী সাহেবরা, বিশেষ করে তবলিগলারা, বিশেষ করে পীর সাহেবের মুরিদরা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যে শিরিক কাকে বলে? ইবাদত করবে একমাত্র কার জন্য? নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? তবলিগ সরমনাই কার জন্য? হজ উমরা কার জন্য? দান খয়রাত কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যত ইবাদত করবা একমাত্র ইখলাসের সাথে আল্লাহরই জন্য। এ জায়গা যদি মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করো, এর নামই হলো শিরিক ফিল ইবাদাত। আল্লাহ চাচা, আপনি তো আগে নামাজ পড়তেন না, যে নামাজ পড়েন, মসজিদে আসেন, কয় যে নামাজ না পড়লি বাড়ি বিটিকে জ্বালায়, থার কায়দা নাই। নামাজ পড়তে মসজিদে আসে আল্লাহর জ্বালায় না বিটিকে জ্বালায়? এই নামাজ শিরিক ফিল ইবাদত, আল্লাহর জন্যই না। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন তো বেশ লম্বা দাড়ি রাখছেন, কয় এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই যে দাড়ি রাখছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না, মানুষের মুখ বন্ধ করার জন্য। এই যে ইবাদত, এই যে দাড়ি রাখছেন, দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিবের আমল হয়ে যাচ্ছে, কিন্তু নেকি পাবেন না। কারণ এই দাড়ি আপনি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে রাখেন নাই। বার্ধক্যজনিত কারণে বুড়ো বয়সে দাড়ি না রাখলে কেমন দেখা যায়, মানসি কি কয়? এই মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তিলাওয়াত করেন জোরে জোরে, শুনে শুনে কণ্ঠ দিয়া, যাতে মানুষে আপনার প্রশংসা করে। চরমুনার পিসাব হুজুরের যে হালকায় জিকিরের মজলিস হয়, ওই জায়গায় একজন একটু জোরে জোরে জিকির করে। পরের দিন সাত দোকানে যে আলোচনা চলতেছে, আমিয়া আপনি কি জিকিরে হালকায় যান? বলে জিকিরে হালকায় যাই না, ওই যে জোরে জোরে জিকিরটা কার? গলা দেয় এই গলার। তাহলে জোরে জোরে জিকির করো মানুষকে শোনানোর জন্য। স্টেজে একখান চেয়ার আছে, একখান চেয়ার, আর বক্তার একটা চেয়ার। বছরে 10টা 20টা মাহফিল আমার এমন পেছে, স্টেজে একখান চেয়ার অতিরিক্ত। উলামায়ে কিরাম স্টেজে বসতে জায়গা পাচ্ছে না। আমি বলি ওই চেয়ার খান্ডে নামায় তো, নইলে কেউ উঠে বসেন। হুজুররা কয় চেয়ার নামানোও যাবে না, ও চেয়ারে বসাও যাবে না। কয় নামার বসা যাবে না কেন? ওর মধ্যে কি দয়ার গুঁড়ো দিয়ে তুইছে নাকি? কয় না। তাই কে সমস্যা কি? তাই নামাইতন। কয় না, নামানো যাবে না। নাট দিয়ে আটকানো? কয় না, তাও না। কেন নামানো যাবে না? কই চেয়ার হলো সভাপতি চেয়ার, তাই সভাপতিরে ডাক দেন, সভাপতি সাহেব বসুক। কয় না, উনি আসছিল, বসবে না। সমস্যা কি? উনার নাম আমরা লেখছি পোস্টারে, সভাপতি অমুক, কিন্তু উনি এই গত হজে হজ করে আসছে, ভুল করমে আল হাজ লিখতে ভুলে গেছি। আলহাজ লেখি নেই, এই জন্যে উনি আলহাজ লেখা হয় নাই বিদায় পোস্টার দেখে রাগ করে মাহফিলই বন্ধ করে দিতে চাইছিল, পায়ে ধরে ঠেকাইছি, কিন্তু আলহাজ লেখি নেই বিদায় চেয়ারে বসতে পারতেছে না। তুমি যে হজ করছো, হাজিতে আল্লাহ গায়ে আসছো, আগে হজের আগেও আল বসাইছো, হজেরতে আইসো তুমি স্টেজে চেয়ারের মধ্যে আল বসাও, মাহফিলের মধ্যে আল ঢুকাও। তুমি হজ করছো আল্লাহকে রাজি করার জন্য না, জান্নাতের জন্য না, একমাত্র মানুষের কাছে তুমি হাজি উপাধি পাওয়ার জন্য, আল্লাহ শোনার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এর নাম হলো শিরিক ফিল ইবাদাত। তাসবিহ পড়ে, তাসবিহ পড়ার সময় আবার আল্লাহু আকবার পড়লি, জিকির করলি, এবার বাজারের মধ্যে দিয়ে ঝুলতে মাঝে মাঝে যে বক্তারা হাতে তাসবিহ, তাসবিহ হাতের ভিতরে তাসবিহ না চাই আর ওয়াজ করে, আমার মাথায় ধরে না। ওয়াজের সময় তাসবিহ লাগে কি জন্য? কথা কি গুনিয়ে গুনিয়ে ছাড়তেছেন নাকি? তার মানে দেখান যে আমি খুব তাসবিহ পড়ি, আমি তাসবিহর খুব আশেক। এটা শিরিক ফিল ইবাদত।
উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি বেশি করো, সকাল সন্ধ্যা তাসবিহ করো। এর জন্য তোমার মালা লাগবে না। এই মালা তাসবিহটা, এর নাম তাসবিহ না, এর নাম হলো মুজাক্কির। তাসবিহ তো যা পড়ি তার নাম তাসবিহ, এর নাম মুজাক্কির। তার মানে এটা হাতে আসলে তাসবিহর কথা মনে পড়ে, স্মরণ করায় দেয়, অথবা গণনার জন্য, এটা আদত সংখ্যা ঠিক রাখার জন্য। 33 করে 3টে খাদ আছে, এইটা ওই 33-এর তাসবিহর জন্য ব্যবহার করেন। বাকি বেশি বেশি জিকিরের জন্য মালা নাসানোর কি দরকার? আবার অনেক সময় চার দোকানে বসে চাও খায়, গল্প করে, আবার দেখে গুটি চলতি তালে রয়েছে, জুলাইয়া মানুষের মধ্যে গুটি নাড়াতি তালে রয়েছে। জিজ্ঞেস করলে তো কথাও খাও, চাও খাও, আবার গুটি চলে কে? কয় যে কলব জারি হয়ে গেছে। কলব যদি জারি হয় তা মালা লাগে কি জন্যে? এটা জাস্ট রিয়া, এটা রিয়া। 10,000 টাকা দিয়েছি মারহাবা না কইলে মোহতাম সাহেবরে বলে যায় হুজুর আবার যাইয়ে দেখেন 10,000 টাকা দিয়েছি মারহাবা বললো না। মসজিদেরটা বানায় তার গায়ে নিজের নাম লিখতে হবে, ঈদগাহ বানায় দিলে সে জায়গায় নেম প্লেট দিতে হবে, মাদ্রাসার ভবন করলে সে জায়গায় নেম প্লেট লিখতে হবে। আমি মাদ্রাসার এলাকার মানুষ সভাপতি বানাইতে হবে। সভাপতি হওয়ার পরে মোড়ে মোড়ে যে গল্প করে আমি অমুক মাদ্রাসার সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, না সেক্রেটারি মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, এই সমস্ত গল্প মারো। এগুলো সব শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করব না, 2 নম্বরে আল্লাহর গুণের সাথে শিরিক করব না, 3 নম্বরে ইবাদতের মধ্যে শিরিক করব না। এ জায়গা ভালো করে বুঝাই দিয়েছি। মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন, 10 দিনের দিন, 40-এর দিন কোনো মিলাদ নাই, কোনো গরু খাওয়া খাই নাই, কোনো জিলাপি খাওয়া খাই নাই। মক্কা মদিনা হজে যারা গিয়েছেন তারা বলেন কি পরিমাণ জানাজার নামাজ পড়ছেন মক্কা এবং মদিনায়। একটা মিলাদের দাওয়াত পাইছেন নাকি? সাক্ষী দেন। একটা মিলাদেরও দাওয়াত পান নাই। এই মিলাদ 4 দিনের দিন, 10 দিনের দিন মিলাদ, এগুলো সম্পূর্ণ বেদাত। সুন্দর করে বুঝাই দিছি, সুন্দর করে বুঝাই দিছি। বুঝাই দেওয়ার পরে এরপরে কয়েকদিন পর বাপ মারা গেছে, ওই লোক কি জায়গায় দাঁড়ায়? জানাজার ময়দানে দাঁড়ায় ঘোষণা দিয়ে, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে আমাদের বাড়ি আপনাদের সকলের দাওয়াত, আমার আব্বার জন্য দোয়া করবেন, দুপুরে খানা খাবেন। ওরে কইলাম যে তুমি না সেদিন বুঝলে যে মিলাদ দেওয়া জায়েজ নাই, আবার তা দাওয়াত দিলে কে?